অন্ধকার রাত, জঙ্গলের গভীরে একটা অদ্ভুত শব্দ। পাতার মর্মর ধ্বনির মাঝে হঠাৎ একটা ছায়া, দ্রুত, নিঃশব্দ, ভয়ঙ্কর। গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে একটি নাম, চুপাকাব্রা। কেউ বলে এটা শুধুই কুসংস্কার, কেউ বলে এটা সত্যি। কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে কি? এটি কিংবদন্তি নাকি এমন এক বাস্তবতা যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? আজ আমরা ডুব দিচ্ছি এই রহস্যের গভীরে। চুপাকাব্রা নামটা যেন গায়ে কাঁটা দেয়। এটা কি শুধু গল্পের একটি দানব, নাকি সত্যি এমন কিছু আছে যা রাতের আঁধারে লুকিয়ে থাকে? 1995 সালে পুয়ের্তো রিকোর একটি ছোট্ট গ্রাম থেকে শুরু হয় এই গল্প। গবাদি পশুর রহস্যময় মৃত্যু, তাদের শরীর থেকে রক্ত নিংড়ে নেওয়া, আর সেই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের অদ্ভুত বর্ণনা। তারপর থেকে চুপাকাব্রার কাহিনী ছড়িয়ে পড়েছে আমেরিকা, মেক্সিকো, এমনকি বিশ্বের অন্যান্য প্রান্তে। কিন্তু এটা কি সত্যি একটি প্রাণী, নাকি মানুষের কল্পনা সৃষ্টি? আজ আমরা খুঁজব এর উৎপত্তি, প্রমাণ, বিজ্ঞানের ব্যাখ্যা, আর সেই সঙ্গে সংস্কৃতিতে এর প্রভাব। প্রস্তুত হন, কারণ এই যাত্রা আপনাকে ভাবতে বাধ্য করবে। চুপাকাব্রা কি সত্যি একটি মিথ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের জানা দরকার? চুপাকাব্রার গল্প শুরু হয় পুয়ের্তো রিকোতে 1995 সালে। মার্চ মাসের এক রাতে ক্যানোভানাস নামের একটি গ্রামে কৃষকরা তাদের গবাদি পশুর অদ্ভুত মৃত্যু লক্ষ্য করেন। ছাগল, মুরগি, এমনকি ভেড়ার শরীরে ছোট ছোট ছিদ্র, আর তাদের রক্ত যেন কেউ চুষে নিয়েছে। কোনো হিংস্র প্রাণীর আক্রমণের চিহ্ন নেই, কোনো লড়াইয়ের দাগ নেই, শুধু নিথর দেহ আর ফাঁকা রক্তনালী। স্থানীয়রা ভয়ে কাঁপতে থাকে। তারপর একজন প্রত্যক্ষদর্শী, ম্যাডেলিন টোলেন্টিনো, এগিয়ে আসেন। তিনি বলেন তিনি দেখেছেন একটি অদ্ভুত প্রাণী, প্রায় 4 ফুট লম্বা, মেরুদণ্ডে কাঁটার মতো কিছু, চোখ লাল, আর চলাফেরা অস্বাভাবিক দ্রুত। ম্যান্ডেলিনের বর্ণনা ছড়িয়ে পড়ে। সংবাদপত্রে শিরোনাম হয় এলো চুপাকাব্রা, যার স্প্যানিশ অর্থ ছাগল চোষক। নামটা এমনই আটকে যায় যে এরপর থেকে যে কোনো রহস্যময় পশু মৃত্যুর জন্য এই প্রাণীকেই দায়ী করা শুরু হয়। কিন্তু এটা কি সত্যি নতুন কিছু ছিল? কিছু গবেষক বলেন পুয়ের্তো রিকোর আদিবাসী তাইনো সংস্কৃতিতে এমন অদ্ভুত প্রাণীর গল্প ছিল। তবে 1995 সালের ঘটনায় চুপাকাব্রাকে বিশ্বব্যাপী পরিচিত করে। তবে প্রশ্ন থেকে যায়, কেন হঠাৎ এই প্রাণী আবির্ভূত হলো? কেউ কেউ বলেন এটা পুয়ের্তো রিকোর অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রতিফলন। অন্যরা বলেন এটা হয়তো কোনো গোপন পরীক্ষার ফল, যেমন আমেরিকান সেনাবাহিনীর কোনো গবেষণা যা ভুলে জনসমক্ষে চলে এসেছে। এমনকি কেউ কেউ এলাকায় ইউএফও দেখার কথা বলেছেন, দাবি করে চুপাকাব্রা হয়তো এলিয়ানদের সঙ্গে জড়িত। তবে এসব কি শুধুই জল্পনা, নাকি এর পেছনে সত্যি কিছু আছে? আসুন আমরা এবার প্রমাণের দিকে যাই। চুপাকাব্রা কি সত্যিই পৃথিবীতে হেঁটে বেড়ায়, নাকি এটা শুধুই মানুষের মনের ভয়ের ছায়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে প্রমাণের পেছনে। পুয়ের্তো রিকোর সেই প্রথম ঘটনার পর থেকে শত শত মানুষ দাবি করেছেন তারা এই প্রাণীকে দেখেছেন। তাদের গল্পে রয়েছে অদ্ভুত বিবরণ, ভয়, আর কখনো কখনো ছবি ও ভিডিও। কিন্তু এই প্রমাণগুলো কি সত্যি চুপাকাব্রার অস্তিত্ব প্রমাণ করে, নাকি এটা আরও বড় রহস্যের দিকে ইঙ্গিত দেয়?
1995 সালের পর থেকে চুপকাবরা দেখা পাওয়ার খবর ছড়িয়ে পড়ে পুয়ের্তো রিকোর গ্রাম থেকে মেক্সিকো, টেক্সাস, এমনকি দক্ষিণ আমেরিকার জঙ্গল পর্যন্ত। একটি বিখ্যাত ঘটনা ঘটে 2004 সালে টেক্সাসের একটি খামারে। কৃষক এলমার গ্রে বলেন, তিনি দেখেছেন একটি অদ্ভুত প্রাণী তার মুরগির খাঁচায় ঢুকে পড়েছে। তার বর্ণনায় ছিল লোমহীন শরীর, লম্বা কান আর ধারালো দাঁত। সকালে তিনি দেখেন তার 35টি মুরগির প্রত্যেকটির গলায় ছোট্ট ছোট্ট ছিদ্র, আর রক্ত যেন শুকিয়ে গেছে। এলমার ছবি তুলেছিলেন সেই মৃতদেহের, যা পরে সংবাদে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই প্রাণীকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর আসে ভিডিও প্রমাণ। 2007 সালে টেক্সাসের একটি শেরিফের ড্যাশ ক্যামে ধরা পড়ে একটি অদ্ভুত ছায়া। রাতের অন্ধকারে একটি লোমহীন দ্রুতগামী প্রাণী রাস্তা পেরিয়ে যায়। ভিডিওটি ভাইরাল হয় আর লোকে বলতে থাকে, এই তো চুপকাবরা। কিন্তু বিশেষজ্ঞরা পরে বলেন এটা হয়তো কোনো রোগাক্রান্ত কোয়েটি বা শিয়াল। তবু প্রত্যক্ষদর্শীরা মানতে নারাজ। তারা বলেন, যে এটা দেখেছে সে জানে এটা সাধারণ প্রাণী নয়। প্রমাণের মধ্যে আরও আছে মৃত প্রাণীর দেহ। 2010 সালে মেক্সিকোর এক গ্রামে কৃষকরা একটি অদ্ভুত প্রাণীকে মেরে ফেলে। এর শরীরে ছিল কাঁটার মতো গঠন, লম্বা নখ আর অস্বাভাবিক মুখ। স্থানীয়রা দাবি করে এটাই চুপকাবরা, কিন্তু ডিএনএ পরীক্ষায় দেখা যায় এটা একটি কোয়েটি, যা শরীরে স্ক্যাবিস রোগের কারণে লোম ঝরে গিয়েছিল। তবে এই ব্যাখ্যা সবাইকে সন্তুষ্ট করেনি। কেউ বলেন পরীক্ষার ফলাফল নিয়ে ষড়যন্ত্র আছে, কেউ বলেন চুপকাবরা হয়তো এমন এক প্রজাতি যা বিজ্ঞান এখনো চিনতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের গল্প আর ছবি ভিডিও আমাদের মনে প্রশ্ন জাগায়। এগুলো কি সত্যিই চুপকাবরার প্রমাণ, নাকি মানুষের ভয় আর কল্পনা মিলে তৈরি করেছে এই রহস্য? কিছু ঘটনায় প্রাণী ধরা পড়েছে, কিন্তু ব্যাখ্যা সবসময় স্পষ্ট নয়। হয়তো সত্যটা লুকিয়ে আছে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে। আসুন এবার দেখি বিজ্ঞানীরা এই রহস্য সম্পর্কে কি বলেন। চুপকাবরার গল্প যতই রহস্যময় হোক, বিজ্ঞান এটাকে অন্যভাবে দেখে। যেখানে প্রত্যক্ষদর্শীরা বলেন লাল চোখের দানব বা রক্তচোষা প্রাণী, সেখানে বিজ্ঞানীরা জীববিজ্ঞানীরা বলেন এর পেছনে হয়তো সাধারণ ব্যাখ্যা লুকিয়ে আছে। কিন্তু এই ব্যাখ্যা কি পুরোপুরি সত্যি, নাকি রহস্যের কিছু অংশ এখনও অজানা? আসুন বিজ্ঞানের চোখে চুপকাবরাকে খুঁজে দেখি। বিজ্ঞানীরা বলেন চুপাকাবরার গল্পের শুরুতে যে গবাদি পশুর মৃত্যু দেখা গিয়েছিল তার পেছনে হয়তো কোনো অজানা প্রাণী নেই। পুয়ের্তো রিকোর 1995 সালের ঘটনায় মৃত পশুদের শরীরে ছোট ছোট ছিদ্র আর রক্তের অভাব দেখা গিয়েছিল, কিন্তু পশু চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন এই ছিদ্রগুলো হয়তো পোকামাকড় বা ছোট শিকারীদের কাজ। রক্ত শুকিয়ে যাওয়ার ধারণাটি, বিজ্ঞান বলে মৃত্যুর পর রক্ত জমাট বাঁধে এবং শরীরের ভেতরে চলে যায়। এটা দেখে মনে হতে পারে যেন রক্ত চুষে নেওয়া হয়েছে। তাহলে যে প্রাণীকে মানুষ দেখেছে তার ব্যাখ্যা কি? বিশেষজ্ঞরা বলেন চুপকাবরার বর্ণনার সঙ্গে মিলে যায় এমন কিছু পরিচিত প্রাণী, যেমন কোয়াটি বা শেয়াল, যাদের স্ক্যাবিস নামক রোগ হলে লোম ঝরে যায়, শরীর ক্ষীণ হয়ে যায় আর চেহারা অদ্ভুত হয়ে ওঠে। টেক্সাসে 2010 সালে যে চুপাকাবরা ধরা পড়েছিল তার ডিএনএ পরীক্ষায় এটাই প্রমাণিত হয়। এমনকি মেরুদণ্ডের কাঁটার বর্ণনাও হয়তো রোগাক্রান্ত প্রাণীর অস্বাভাবিক চেহারার ফল। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যাখ্যা কি সব ঘটনাকে বোঝাতে পারে? কিছু গবেষক এই সহজ উত্তরে সন্তুষ্ট নন। তারা বলেন সব প্রত্যক্ষদর্শীর বর্ণনা কোয়েটি বা শেয়াল দিয়ে বোঝানো যায় না। যেমন চুপাকাবরার দ্রুত চলাফেরা, লাল চোখ বা দুই পায়ে দাঁড়ানোর কথা। কেউ কেউ অনুমান করেন এটা হয়তো কোনো অজানা প্রাইমেট বা এমন এক প্রজাতি যা এখনও আবিষ্কৃত হয়নি। অন্যরা বলেন পুয়ের্তো রিকোর জঙ্গলে আমেরিকান সামরিক গবেষণার সময় কোনো জেনেটিক পরীক্ষা হয়তো ভুল করে এমন প্রাণী তৈরি করেছে। তবে এই তত্ত্বের কোনো শক্ত প্রমাণ নেই। বিজ্ঞানীরা আরও বলেন চুপকাবরার গল্পে মানুষের মনস্তত্ত্বের ভূমিকা আছে। ভয়, অন্ধকার আর অজানাকে নিয়ে আমরা গল্প বানাই।
একটি সাধারণ পশু মৃত্যু হয়তো আমাদের কল্পনার দানবে পরিণত হয়। তবু যারা চুপকাবরাকে দেখেছেন বলে দাবি করেন, তারা এই ব্যাখ্যা মানতে চান না। তাদের কাছে এটা শুধু বিজ্ঞানের বইয়ের পাতার উত্তর নয়, এটা তাদের জীবনের এক অদ্ভুত সত্য। বিজ্ঞান যতই বোঝাক, রহস্যের একটি অংশ যেন এখনো অন্ধকারে ডুবে আছে। চুপকাবরা শুধু একটি প্রাণী বা গল্প নয়, এটা এখন সংস্কৃতির একটি অংশ। 1995 সালে পুর্তো রিকো থেকে শুরু হয়ে এই রহস্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সিনেমা, বই, গান, এমনকি খেলনা, চুপকাবরা সব জায়গায়। কিন্তু কিভাবে একটি গ্রামের কিংবদন্তি এত বড় হয়ে উঠল? আসুন দেখি এই প্রাণী কিভাবে আমাদের সংস্কৃতিকে গড়ে তুলেছে। চুপকাবরা প্রথম জনপ্রিয় হয় সংবাদপত্র আর টেলিভিশনের মাধ্যমে। 1990-এর দশকে ল্যাটিন আমেরিকান টিভি চ্যানেল এটি নিয়ে প্রচুর অনুষ্ঠান হতো। তারপর হলিউড এগিয়ে আসে। 2003 সালে চুপকাবরা ডার্ক সিজ নামে একটি সিনেমা মুক্তি পায়, যেখানে এটাকে দেখানো হয় একটি ভয়ঙ্কর দানব হিসেবে। এছাড়া দ্য এক্স ফাইলস বা সুপার ন্যাচারালের মতো সিরিজে চুপকাবরার উল্লেখ আছে। এই গল্পগুলো মানুষের কল্পনাকে আরও উস্কে দেয়। শুধু ভয়ের গল্প নয়, চুপকাবরা মজার অংশ হয়ে উঠেছে। মেক্সিকোতে এটি নিয়ে একটি কমেডি শো হয়েছে। আমেরিকায় বাচ্চাদের জন্য চুপকাবরার পুতুল বিক্রি হয়, এমনকি বিয়ারের ব্র্যান্ডও নাম রেখেছে চুপকাবরা এল। এটা যেন ভয় আর হাসির মিশেল হয়ে গিয়েছে। কিন্তু সংস্কৃতিতে এর প্রভাব শুধু বিনোদন নয়। পুর্তো রিকোর মানুষের কাছে চুপকাবরা তাদের ঐতিহ্যের একটি প্রতীক। এটি তাদের গ্রামীণ জীবন, ভয় আর অজানার সঙ্গে জড়িত। লোককাহিনীতে এটি এখন ড্রাকুলা বা ওয়্যারউলফের মতো একটি চরিত্র। এমনকি বিজ্ঞানীরা যখন এটাকে খারিজ করেন, তখনও সাধারণ মানুষ বলে, এটা আমাদের গল্প, আমাদের বিশ্বাস। চুপকাবরা একটি নাম, একটি রহস্য। আমরা এর উৎপত্তি দেখেছি, প্রমাণ শুনেছি, বিজ্ঞানের ব্যাখ্যা জেনেছি আর সংস্কৃতিতে এর ছাপ খুঁজেছি। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, এটা কি কিংবদন্তি না বাস্তবতা? হয়তো উত্তরটা এত সহজ নয়। যারা এটাকে দেখেছেন তাদের কাছে চুপকাবরা সত্য। যারা বিজ্ঞানের উপর ভরসা করেন তাদের কাছে এটা কল্পনা বা ভুল বোঝাবুঝি। কিন্তু এই দ্বন্দ্বই চুপকাবরাকে এত আকর্ষণীয় করে তুলেছে। এটা আমাদের মনে প্রশ্ন জাগায়, আমরা কতটা জানি? পৃথিবীতে কি এমন কিছু আছে যে এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে? চুপকাবরা হয়তো আমাদের অজানার প্রতীক। তো আপনি কি ভাবেন? চুপকাবরা কি রাতের অন্ধকারে সত্যিই লুকিয়ে থাকে, নাকি এটা আমাদের মনের সৃষ্টি? পরের বার যখন আপনি জঙ্গলের কাছে শব্দ শুনবেন বা গ্রামে অদ্ভুত শব্দ শুনবেন, একবার ভেবে দেখবেন, হয়তো চুপকাবরা সেখানেই আছে, হয়তো নেই। উত্তরটা আপনার হাতে। অজানাকে এভাবেই জানতে থাকুন। যন্ত্র মন্ত্র পডকাস্ট শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পর্ব নিয়ে ফিরব। ভালো থাকবেন।